মেডিটেশন, ধ্যান এবং কোয়ান্টাম মেথড এ বিষয়ে ইসলাম কি বলে? এগুলো কি ইসলামে জায়েজ নাকি হারাম? আপনাদেরকে যেমন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে ইসলাম কি বলে সে বিষয়ে সঠিক ধারণা দিয়েছি, এই বিষয়ে ইনশাআল্লাহ সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না শুনলে কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ রাখছি, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সময়ে বিভিন্ন কারণবশত মানুষের অন্তর সবসময় অস্থির ও চঞ্চল থাকে। এই অস্থির চঞ্চল অন্তরকে প্রশান্ত করার একটা মাধ্যম হিসাবে মানুষ মেডিটেশন করে থাকে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে মেডিটেশন বা ধ্যান কাকে বলে এবং কোয়ান্টাম মেথড কি জিনিস। মেডিটেশন শব্দটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো ধ্যান। ধ্যান মানে হলো কোনো কিছুর উপরে একনিষ্ঠভাবে মনোযোগ দেওয়া, আর আধ্যাত্মিকভাবে ধ্যান মানে হলো মনকে শান্ত করা, মনকে স্থির করা, মানসিক প্রশান্তি আনা। ধ্যান সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া। 2 নম্বর নীরবে বসে চিন্তা পর্যবেক্ষণ করা। 3 নম্বর কোনো শব্দ বা মন্ত্র বারবার উচ্চারণ করা। আর 4 নম্বর নির্দিষ্ট ধরনের সচেতনতা অনুশীলন করা। এই 4টে জিনিস আপনারা মনে রাখুন, তাহলে পরবর্তী যে কথাগুলো বলবো সেগুলো বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে। মেডিটেশন বা ধ্যান এটা ইসলামে জায়েজ নাকি হারাম, এই বিষয়টা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। এবার চলুন কোয়ান্টাম মেথড কাকে বলে সেটা আমরা জেনে আসি। এক কথায় কোয়ান্টাম মেথড মানে হলো জীবনযাপনের বিজ্ঞান, জীবনকে সহজ করার বিজ্ঞান, পরিপূর্ণ সুখী হওয়ার বিজ্ঞান। কোয়ান্টাম মেথড মূলত ওই জিনিসকে বোঝায় যেখানে মেডিটেশন, রিল্যাক্সেশন এবং ভিজুয়ালাইজেশন এই 3টে জিনিসই থাকে। মেডিটেশন মানে হলো ধ্যান, রিল্যাক্সেশন মানে হলো ইতিবাচক চিন্তা বা কল্পনা, এবং ভিজুয়ালাইজেশন মানে হলো লক্ষ্য নির্ধারণের অনুশীলন। যদিও কোয়ান্টাম মানে হলো পদার্থবিজ্ঞানের একটি ধারণা, আর মেথড মানে হলো পদ্ধতি, কিন্তু এর মধ্যে পদার্থবিজ্ঞানের কিছুই থাকে না, এটি মূলত একটি নাম বা পদ্ধতি। আমাদেরকে আরও একটা বিষয় স্পষ্টভাবে জানতে হবে, এই মেডিটেশন বা ধ্যানের উৎপত্তি কোথা থেকে হয়েছে বা কোন ধর্ম থেকে হয়েছে। মেডিটেশন বা ধ্যানের উৎপত্তি হয়েছে মূলত বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধ ধর্মে ধ্যানকে একটা গুরুত্বপূর্ণ অনুশীলন হিসেবে ধরা হয়। মূলত বৌদ্ধ ধর্মে ধ্যান হলো একটি ইবাদত, এবং এটি প্রাচীন ভারতের বৈদিক যুগ থেকে চলে আসছে। প্রাচীন ভারতের হিন্দুদের ঋষিমুনিরা ধ্যান বা মেডিটেশন করতেন, এর মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করতেন, ব্রহ্মচর্য করতেন, এবং এখনো পর্যন্ত হিন্দু ধর্মের ঋষিমুনি এই মেডিটেশন বা ধ্যান করছেন। হিমালয় পর্বতে অসংখ্য ঋষিমুনিরা ধ্যান করছেন বা মেডিটেশন করছেন ঈশ্বরকে পাওয়ার জন্য, ব্রহ্মচর্য হিসাবে বা ঈশ্বরকে পাওয়ার একটি মাধ্যম। এতক্ষণ পর্যন্ত মেডিটেশন, ধ্যান বা কোয়ান্টাম মেথড সম্পর্কে আপনাদেরকে যেগুলো বললাম, এগুলো যদি আপনি না জানেন তাহলে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড আসলে কি হারাম নাকি ইসলামে জায়েজ সেটা বুঝতে পারবেন না। এবার চলুন মেডিটেশন, ধ্যান বা কোয়ান্টাম মেথড সম্পর্কে ইসলাম কি বলে সেটা আমরা জেনে আসি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হেরা গুহায় ধ্যান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্যান করতেন সেটা মূলত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বা সঠিক রাস্তা পাওয়ার জন্য। যখন ইবাদতের নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না বা সঠিক কোনো নিয়ম ছিল না, সেই সময় তিনি হেরা গুহাতে ধ্যান করতেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে তিনি আর কখনোই হেরা গুহাতে ধ্যান করেননি। ঠিক একই জিনিস এখনো পর্যন্ত হিন্দু ধর্মের ঋষিমুনিরা, যোগীরা এবং বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ভিক্ষুরা করে যাচ্ছে। মানে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য ধ্যান করছে বা সঠিক রাস্তা পাওয়ার জন্য ধ্যান করছে। আর ধ্যানের মূল উদ্দেশ্য হলো এটাই, যেটা আমরা আগেই বললাম যে এখান থেকেই ধ্যানের উৎপত্তি হয়েছিল। তারা মনে করে এইভাবে মনকে স্থির রাখলে সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে মনের মধ্যে আদেশ আসবে, দিক নির্দেশনা আসবে, যেটাকে এক কথায় ইসলামে ওহী বলা হয়। যেই ওহী এসেছিল হেরা গুহায় ধ্যান করার কারণে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওহী আর কখনোই আসবেন না, কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর উপরেই শেষবার ওহী এসেছিল। কিন্তু তারা যেহেতু পরিপূর্ণভাবে ইসলামকে অস্বীকার করে, তাই তারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে না বা মেনে নেয় না। আমাদের নবীর মাধ্যম দিয়ে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে সেটা বলেছেন, পবিত্র কিতাব আল কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেগুলো তারা কোনোভাবেই মানে না, তারা সেটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করে। তাই তারা ধ্যানের মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়ার চেষ্টা করে বা সৃষ্টিকর্তার দিক নির্দেশনা পাওয়ার আশা রাখে। তাই আমরা বিভিন্ন সময় এটা দেখতেও পাই যে ঋষিমুনিরা দাবি করে যে এত বছর ধ্যান করার পরে ঈশ্বর আমাকে এই শক্তিটা দিয়েছে, আমি এখন মানুষের
রোগ ভালো করার ক্ষমতা রাখি, ঈশ্বর আমাকে এই দিক নির্দেশনা দিয়েছে, এই বলে তারা মিথ্যাচার করে আসছে বা এখনো করছে। যার কারণে দেখবেন যে হিন্দু ধর্মের প্রতিটা পণ্ডিতই কোনো না কোনো আশ্রম করে বসে আছে, আর সেখানেই তারা এভাবে মিথ্যাচার করছে। তাদের ধর্মে এক ধরনের স্পেশাল পণ্ডিত আছে যাদেরকে ব্রহ্মচারী বলা হয়। ব্রহ্মচারী হতে গেলে বিয়ে করতে পারবে না বা কখনোই সে বীর্য বের করতে পারবে না, নারীর সংস্পর্শে যেতে পারবে না। ব্রহ্মচারী মানে হলো একনিষ্ঠভাবে ঈশ্বরের উপাসনাকারী, যেটাকে আমাদের ইসলামে আবিদ বলা হয়। এই ব্রহ্মচারী থেকে নিয়ে শুরু করে হিন্দু ধর্মের যত পণ্ডিত আছে, যত ঋষিমুনি আছে, যত যোগী আছে এবং বৌদ্ধ ধর্মের যত বৌদ্ধ ভিক্ষু আছে, যারাই দাবি করে যে মেডিটেশনের মাধ্যম দিয়ে দিক নির্দেশনা পাওয়া যায় ঈশ্বরের পক্ষ থেকে, এই সবাই কিন্তু মিথ্যুক, সবাই হলো ভণ্ড। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আর দিক নির্দেশনা আসবে না কখনোই, বা কারোর মাধ্যম দিয়ে এটা আর আসবে না। এই ওহী আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। যেটাকে তারা দিক নির্দেশনা বলছে সেটাই হচ্ছে ওহী। বর্তমান সময় আমরা যে মেডিটেশন বা ধ্যান করছি সেটা হচ্ছে ওল্ড মেডিটেশনের নিউ ভার্সন, মানে পুরাতন মেডিটেশনের নতুন সংস্করণ হচ্ছে এই মেডিটেশন যেটা আমরা করছি বা যেটার চর্চা করছি। ধর্মের কারণে যারা ধ্যান করছে তারা মূলত ঈশ্বরকে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য ধ্যান করছে। আর মডার্ন ভাবে শিক্ষিত মানুষ বা সাধারণ মানুষরা যে ধ্যান করছে সেটা মূলত মনকে শান্ত রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য ধ্যান করছে। এবার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। আমরা যে মডার্ন ভাবে ধ্যান করছি মনকে সুস্থ রাখার জন্য বা মনকে শান্ত রাখার জন্য, সেই ধ্যান কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তিনি যে ধ্যান করেছিলেন সেটা মূলত আল্লাহর ইবাদত হিসাবে করেছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য করেছিলেন, আল্লাহর দিক নির্দেশনা পাওয়ার জন্য করেছিলেন। তিনি সেই সময় ধ্যান করেছিলেন যখন ইবাদতের নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। যখনই তিনি ইবাদতের সঠিক এবং নির্দিষ্ট নিয়ম পেয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলাকে পেয়ে গিয়েছেন, তারপরে তিনি আর কখনোই ধ্যান করেননি। বরং আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যেই নিয়মে ইবাদত করতে বলেছেন সেই নিয়মে তিনি করেছেন, তার বাইরে একটুকু করেননি। এবং আমাদেরকেও সেই নিয়মই করতে বলেছেন, আমাদের জন্য সেই নিয়মটাই ফরজ। আল্লাহ তাআলা ইবাদতের যে নিয়ম বলে দিয়েছেন সেই নিয়মের সাথে বিন্দু পরিমাণ যোগ করাও যাবে না এবং বিন্দু পরিমাণ বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা মেডিটেশন বা ধ্যানের মেন যে দুটো উদ্দেশ্য পেলাম, এক হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়া বা ইবাদত, আর 2 নাম্বার হচ্ছে মনকে শান্ত করা। যেই ধ্যানটা সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য বা ইবাদত হিসেবে করা হয়, অন্যান্য ধর্মে যারা করে সেটা তো আমাদের ধর্মে পুরোপুরি হারাম। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যেটা করেছিলেন ওহী পাওয়ার পরে বা ইবাদতের সঠিক নিয়ম পাওয়ার পরে, তিনি সেটা আর কখনো করেননি। তাহলে এটাও আমাদের জন্য হারাম। প্রথমত তিনি সেটা নবুয়ত পাওয়ার পূর্বে করেছেন, পরবর্তীতে আর কখনোই করেননি। দ্বিতীয়ত ইসলামের প্রতিটা বিধান নবুয়তের মাধ্যম দিয়ে দিয়েছেন, নবুয়তের পূর্বে কোনো ইসলামের বিধান ছিল না। আর এটা হারাম হওয়ার 3 নাম্বার কারণ হলো তিনি সেই সময় করেছেন যেই সময় ইবাদতের সঠিক কোনো নিয়ম ছিল না। তাই তিনি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত হিসাবে ধ্যান করতেন। তাহলে ইবাদতের ধ্যান কখনোই করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। ইসলামের প্রত্যেকটা ইবাদতই হলো ধ্যান বা মেডিটেশন। তার মধ্যে অন্যতম হলো সালাত বা নামাজ। নামাজ বা সালাতের মাধ্যম দিয়ে মূলত আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ তাআলার সঙ্গে আত্মাকে বা মনকে কানেক্টেড করি। এবার আমাদেরকে বুঝতে হবে মনকে শান্ত রাখার যে ধ্যান সেটা করা যাবে কিনা। মানুষের মনে বিভিন্ন কারণে অস্থিরতা আসে বা চঞ্চলতা আসে, বা বিভিন্ন কারণে মানুষের মন অশান্ত হয়। এর অন্যতম কয়েকটা কারণ আছে। তার মধ্যে 1 নাম্বার হলো অন্তরের সঙ্গে যখন আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন অন্তরে অস্থিরতা তৈরি হয়। 2 নাম্বার হলো যখন মানুষের অন্তর পাপের দ্বারা কলুষিত হয় তখন মানুষের অন্তরে অস্থিরতা আসে। এবং মানুষের অন্তর যখন দুনিয়াবি কোনো কিছুকে অধিক পরিমাণে ভালোবেসে ফেলে তখনও মানুষের অন্তরে অস্থিরতা আসে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, ধন সম্পদ, টাকা পয়সা, পড়াশোনা, চাকরি, পরীক্ষা, যে কোনো জিনিস হতে পারে। এই ভালোবাসার জিনিসটাকে যখন সে মন মতো পায় না বা তার আশা অনুযায়ী পায় না তখন তার মন খারাপ হয়, অথবা সেই ভালোবাসার জিনিস তাকে ছেড়ে চলে যায়, তখন তার মনে অস্থিরতা আসে বা চঞ্চলতা আসে। এছাড়াও আরো অনেক কারণে মানুষের মন খারাপ হয় বা মনে অস্থিরতা তৈরি হয় বা মনের মধ্যে চঞ্চলতা চলে আসে। কিন্তু অস্থিরতা আসার মেন কারণগুলো কিন্তু এগুলোই। এই অস্থির মনকে শান্ত করার জন্য বা সুস্থ করার জন্য আমরা মেডিটেশন করি বা মেডিটেশনকেই বেছে নেই। কিন্তু আল্লাহ তাআলা অস্থির মনকে প্রশান্ত করার জন্য বা অস্থির মনকে সুস্থ করার জন্য অন্য পদ্ধতি বলেছেন। কি পদ্ধতি বলেছেন চলুন আমরা সেটা হাদিস এবং কোরআন থেকে দেখে আসি। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকিরেই প্রশান্ত হয়। আর জেনে রাখো আল্লাহর জিকিরে একমাত্র মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ, এক কথায় আমরা উত্তর পেয়ে গেলাম যে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে একমাত্র আল্লাহর জিকিরে। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা এবং মানুষের অন্তরের সৃষ্টিকর্তা। যিনি মানুষের অন্তর সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন যে মানুষের অন্তর কিভাবে প্রশান্তি লাভ করতে পারে। জিকির শব্দ আরবি শব্দ, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর ইবাদত করা।
করা, যেমন ইস্তিগফার পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, এই সবগুলোই আল্লাহ তাআলার ইবাদত। একজন ব্যক্তি এরোপ্লেন বানিয়েছেন, এরোপ্লেনের ইঞ্জিন কিভাবে ভালো থাকবে এটা কে ভালো বুঝবেন? অবশ্যই যিনি এরোপ্লেন বানিয়েছেন, যিনি ইঞ্জিন বানিয়েছেন, তিনি ভালো বুঝবেন যে এরোপ্লেনের ইঞ্জিন কিভাবে ভালো থাকবে। প্যাসেঞ্জার গিয়ে যদি পণ্ডিতি করে বলে যে এটা করো সেটা করো, এই করলে ভালো থাকবে, সেই করলে ভালো থাকবে, তাহলে এটা সম্পূর্ণ বোকামি হবে এবং সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের অন্তর সৃষ্টি করেছেন। তিনিই ভালো বোঝেন যে মানুষের অন্তর কি করলে ভালো থাকবে, কি করলে প্রশান্তি লাভ করবে, আর তিনি আমাদেরকে সঠিক পদ্ধতি জানিয়েছেন। সালাত বা নামাজ এমন একটি ইবাদত, সালাতের মধ্যে আপনাকে একনিষ্ঠভাবে এক জায়গায় মনোযোগ দিয়ে থাকতে হবে। আপনার দৃষ্টি সিজদার জায়গায় নিবদ্ধ থাকবে। যেমনভাবে মেডিটেশনে মনকে শান্ত রাখতে গেলে এক জায়গায় ফোকাস দিয়ে থাকতে হয়, শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস দিতে হয়, মনোযোগ দিতে হয়, ঠিক তেমনইভাবে সালাতের মধ্যেও আপনাকে এক জায়গায় তাকিয়ে থাকতে হবে, সিজদার জায়গায়। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী। তাহলে মনকে ধরে রাখার, ফোকাস ঠিক রাখার একমাত্র উত্তম মাধ্যম হলো সালাত। এবং হাদিসে জিবরিলের মধ্যে বলা আছে, আপনি যখন ইবাদত করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এই মনোযোগও আপনাকে রাখতে হবে। চিন্তা করুন কত সুন্দর একটা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন মনকে শান্ত করার জন্য। আর মেডিটেশন তো মানুষের তৈরি, তাই মেডিটেশনে কি বলা আছে? মেডিটেশনে শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস দিতে হবে, মনোযোগ দিতে হবে। মেডিটেশন আপনাকে নিজের থেকে মনোযোগ দিতে হবে, কিন্তু সালাতে মনোযোগ না দিলে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা জোর করেই মনকে শান্ত রাখতে বলছেন, কিন্তু এটা আমরা কখনোই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই কোনো বিপদ আসতো, যখনই তার মন খারাপ হতো, তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। 2 রাকাত সালাত যদি আপনি ঠিকঠাক মতো আদায় করতে পারেন, আপনার সমস্ত টেনশন, চিন্তা, পেরেশানি, মনের অস্থিরতা সবকিছু দূর হয়ে যাবে। সাহাবাদের ব্যাপারে শুনলে তো আপনি চমকে উঠবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল। তীরটি যখনই বের করতে যাচ্ছিলেন তখনই অনেক কষ্ট হচ্ছিল, তিনি কোনোভাবেই সেটি বের করতে পারছিলেন না। তারপরে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এবং মানুষজন সেটা বের করে নিল, তিনি টেরও পেলেন না। সুবহানাল্লাহ। নামাজে এমনইভাবে মনোযোগ দিতে হয়, এমনইভাবে ফোকাস ঠিক রাখতে হয়। অন্য একজন সাহাবার ব্যাপারে এসেছে যে তিনি সালাত আদায় করছিলেন রাত্রিবেলায় মরুভূমিতে, যুদ্ধের ময়দানে। তো শত্রুপক্ষ সেটা মানুষ নাকি কোনো একটা কিছু দাঁড়িয়ে আছে সেটা পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করলেন। পরপর অনেকগুলা তীর নিক্ষেপ করার পরেও তিনি সালাত ছেড়েননি। সালাতে তিনি এতটাই মনোযোগী ছিলেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন তো, কতটা মনোযোগী হলে, কতটা ধ্যান থাকলে তীরের যন্ত্রণা অনুভব হয় না? আপনি মেডিটেশনে কতটা ধ্যান দিতে পারবেন? এটাই হচ্ছে সালাত। মনকে শান্ত করার আরো একটা পদ্ধতি হচ্ছে ইস্তিগফার করা, সরাসরি মুখে জিকির করা। আমরা মেডিটেশনের যে 4টে ভাগের কথা বলেছিলাম প্রথমে, তার মধ্যে 3 নম্বরে যেটা ছিল কোনো শব্দ বা মন্ত্র বারবার উচ্চারণ করা, এটাও একটা মেডিটেশনের পদ্ধতি। তারা যেটাকে মন্ত্র বলছে, ইসলামে সেটাকে দোয়া বলা হয় বা জিকির বলা হয়। যেমন একনিষ্ঠভাবে ধ্যানের সহিত বসে বসে আল্লাহর জিকির করা মনোযোগ সহকারে। অধিক পাপের কারণে মানুষের অন্তর যখন অস্থির হয়ে যায়, মানুষের অন্তরে যখন অশান্তি তৈরি হয়, চঞ্চলতা তৈরি হয়, তখন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং অন্তরে প্রশান্তি দান করেন। বা এমনিতেও আপনি যদি 10 মিনিট আধা ঘন্টা বসে ইস্তিগফার করেন, দরুদ শরীফ পাঠ করেন বা যে কোনো জিকির পাঠ করেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ধরনের যে কোনো জিকির করবেন 10 মিনিট আধা ঘন্টা, দেখবেন অন্তর প্রশান্ত হয়ে যাবে, অন্তরের চঞ্চলতা ভাব দূর হয়ে যাবে, অস্থিরতা ভাব দূর হয়ে যাবে, অন্তরে আলাদা একটা শান্তি লাভ করবেন। মেডিটেশন বা ধ্যানের সবচেয়ে উত্তম ও সুন্দর সময় হচ্ছে সকালবেলা, মানে সূর্য ওঠার আগে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে শান্ত করার জন্য কত সুন্দরভাবে ফজরের সালাত দিয়েছেন। যারা ফজরের সালাত জামাতের সহিত আদায় করেন তারাই একমাত্র বুঝতে পারেন শান্তি কি জিনিস। পুরো দিন তার মন শান্ত থাকে, মনে কোনো অস্থিরতা থাকে না, মনের মধ্যে কোনো চঞ্চলতা থাকে না। ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের আজান হলো, আপনি সুন্দর মতো ওযু করে ফ্রেশ হয়ে যখন মসজিদে প্রবেশ করবেন, দেখবেন আশেপাশের পরিবেশ কত শান্ত, স্তব্ধ, কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো আওয়াজ নেই। এই পরিবেশে আপনি হেঁটে গেলেন, মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন, জামাতে দাঁড়ানোর আগ পর্যন্ত সময়টা চুপচাপ বসে থাকবেন, কোথাও কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ। মুসল্লিরা সবাই বসে আছে মনোযোগ সহকারে, ফ্রেশ হাওয়া, সালাত আদায় করলেন, তারপরে হাঁটতে হাঁটতে বাসায় আসছেন, রাস্তায় কোনো ভিড় হট্টগোল নেই। এই যে মনের প্রশান্তি আসে, সারাদিন মেডিটেশন করেও কি প্রশান্তি লাভ করতে পারবেন আপনি? কখনোই পারবেন না। তারপরে আপনি সালাত আদায় করতে যাচ্ছেন না,
ফজরের পরে বেশি নয় 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার অন্যতম একটা সুন্দর মাধ্যম। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন না বা কোরআন তেলাওয়াত আপনি জানেনও না, আপনি চাইছেন মেডিটেশনের পারমিশন। আপনি কুফরি মতবাদ মেডিটেশনকে করার জন্য ইসলামের পারমিশন চাইছেন। মসজিদে পবিত্র হয়ে সুগন্ধ লাগিয়ে সুন্দর পোশাক পরে মাথায় টুপি দিয়ে আপনি মসজিদে যেতে পারছেন না, কিন্তু ট্রাউজার ও ছোট গেঞ্জি পরে আপনার পার্কে যাওয়ার শখ হয়েছে মেডিটেশন করার জন্য, যেখানে অর্ধ উলঙ্গ মহিলারা শরীর প্রদর্শন করে। মেডিটেশন করে আপনার মনকে শান্ত করতে চাইছেন, কিন্তু আপনার চোখ দিয়ে যে হারাম দেখছে, এই হারামই আপনার পুরো দিনটা বরবাদ করে দেবে। মন শান্ত হওয়া তো দূরের কথা, মনের মধ্যে আরও বেশি অস্থিরতা তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে শান্ত রাখার বা মনকে সতেজ রাখার আরও একটা সুন্দর উপায় বলেছেন আমাদেরকে, আর সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। অজু অবস্থায় থাকা। আপনি যদি অজু অবস্থায় থাকেন তাহলে সবসময় পবিত্র থাকবেন, মন শান্ত থাকবে। এবং সর্বদা অজু অবস্থায় থাকার আরও অনেক বেশি ফজিলত আছে, ফায়দা আছে, সেগুলো পরে ইনশাআল্লাহ আলোচনা করব। একটা বই আছে দ্য মিরাকেল মর্নিং। এই বইয়ের মধ্যে সকালের অগণিত ফায়দার কথা বলা আছে, সকালের জাদুর কথা বলা আছে। এই বইটা পড়ে মানুষ সকালের ব্যাপারে অনেক বেশি উৎসাহী হচ্ছে, সকালে ওঠার ব্যাপারে অনেক বেশি মোটিভেশন পাচ্ছে। কিন্তু আমাদের ইসলামে সকালের ব্যাপারে যে এত কিছু বলা আছে, ফজরের সালাতের ব্যাপারে যে মৌলানা সাহেবরা এতদিন ধরে বলেন, তারপরে সেটা আমরা কান দেই না। যেই দ্য মিরাকেল বই পড়েছি তারপরেই আমাদের মনের মধ্যে সকালের ব্যাপারে অনেক বেশি উৎসাহ। এইভাবে প্রতিটা বিষয় আপনি ইসলামের মধ্যে পাবেন এবং অনেক সুন্দরভাবে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক সুন্দরভাবে বলে দিয়েছেন। কিন্তু আমাদের মুনাফিক মন ইহুদি, খ্রিস্টান এবং কাফেরদের দেওয়া পদ্ধতি ছাড়া সন্তুষ্টি লাভ করে না। এক কথায় সব ধরনের মেডিটেশন হারাম, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। আপনি মেডিটেশন যেভাবে করুন না কেন সেটা হারাম। এক কথায় মেডিটেশন এবং কোয়ান্টাম মেথড এটা পরিপূর্ণভাবে ইসলামে হারাম। যারা এগুলোকে নতুনভাবে ইসলামে রূপ দেওয়ার চেষ্টা করছেন তারা সম্পূর্ণ হারামে নিমজ্জিত আছেন। এটা কুফরি মতবাদ, এটা কখনোই অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাদেরকে অনুসরণ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে তাদের সঙ্গে হাসর নাসর করাবেন। অতএব কাফেরদের দেওয়া কুফরি মতবাদকে যদি আপনি অনুসরণ করেন, সাপোর্ট করেন, তাহলে কিয়ামতের দিন আপনি কাফেরদের সঙ্গে উঠবেন। মনকে প্রশান্ত করার জন্য আল্লাহর ইবাদত করুন, আল্লাহর জিকির করুন এবং ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলুন। ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি লাভ করতে পারবেন। তাহাজ্জুদের সালাত আদায় করুন, ইস্তিগফার করুন এবং বেশি বেশি দরুদ শরীফের আমল করুন। আর বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করুন। তার মধ্যে ফজরের সালাত কখনোই মিস করবেন না। ফজরের সালাত যদি আপনি টাইম মতো জামাতের সহিত আদায় করেন তাহলে পুরো দিন আপনার ভালো যাবে, আর যদি ফজরের সালাত আপনি মিস করেন তাহলে পুরো দিনটাই বরবাদ হয়ে যাবে। আপনি যত যাই করুন না কেন অন্তরে প্রশান্তি কখনোই নিয়ে আসতে পারবেন না। যারা হতভাগা কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, নাস্তিক, তারা ইসলামের সৌন্দর্য বুঝতে পারেনি বলেই তারা এই ধরনের এদিক ওদিক খুঁজে বেড়ায়। তাদের তো নির্দিষ্ট সঠিক কোনো দিক নির্দেশনা নেই যে তারা তাদের অন্তরকে কিভাবে প্রশান্ত করবে, তাই তারা এই উল্টাপাল্টা মেডিটেশন এই সেই করে বেড়ায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত ইসলাম দিয়েছেন, আমরা মুসলিম, আমরা কেন ওই দিকে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেটাকেই সুন্দরভাবে অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।